মোমেন্ট অফ ইনার্শিয়ার বাংলা হচ্ছে জড়তার ভ্রামক। কাকে বলা হয়? যে কোনো পার্টিকেল কোনো অ্যাক্সিস থেকে, অ্যাক্সিস অফ রোটেশন থেকে একটা পার্টিকেলের যে ডিস্টেন্স, ওই ডিস্টেন্সের স্কোয়ার ইনটু ওই পার্টিকেলটার এরিয়া। যদি ওই পার্টিকেলের এরিয়া আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করি, সবগুলো এরিয়ার যোগফল ইনটু প্রত্যেকটা এরিয়ার এরিয়া ইনটু আমার ওই অ্যাক্সিস থেকে ওই পার্টিকেলের পর্যন্ত যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের স্কোয়ার, এটাকে বলে মোমেন্ট অফ ইনার্শিয়া। সেটাই আমি বলি যে মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য সাম অফ দ্য প্রোডাক্টস obtained by multiplying the area of which particle of matter in a given body by the square of its distance from the axis. axis থেকে ওই পার্টিকেলের যে এরিয়া আর ইনটু ডিসটেন্সের স্কোয়ার, এই দুইটার প্রোডাক্টস মানে মাল্টিপ্লিকেশন, গুণন। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, দেখেন একটা অ্যাক্সিস, একটা পার্টিকেল, আমরা যদি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করি পার্টিকেলগুলোকে, আর প্রত্যেকটা পার্টিকেলের এরিয়া আছে a1 a2 a3 ডট ডট ডট। আর এই অ্যাক্সিস থেকে ওই পার্টিকেলের ডিসটেন্স, মানে প্রথম পার্টিকেলের ডিসটেন্স x1, দ্বিতীয় পার্টিকেলের ডিসটেন্স হচ্ছে x2, তৃতীয় পার্টিকেলের ডিসটেন্স x3। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে I ইকুয়াল টু a1 r1 স্কোয়ার প্লাস a2 r2 স্কোয়ার প্লাস আপনি যতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করবেন, সেটাকে আমরা সংক্ষেপে বলি মোমেন্ট অফ ইনার্শিয়া অফ প্লেন এরিয়া I ইকুয়াল টু সামেশন অফ a r স্কোয়ার, অথবা অথবা I ইকুয়াল টু ইন্টিগ্রেশন, মানে ইন্টিগ্রেশন মানে সামেশন, ইন্টিগ্রেশন দ্বারা বোঝানো যায় a ইন্টু আর স্কোয়ার। ঠিক আছে, এটাকে বলে মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়ার ডেফিনেশনটা আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন। এই মোমেন্ট অফ ইনার্শিয়ার ইউনিট হচ্ছে, যে ইউনিট তার 4 মিটার 4 হতে পারে, মিলিমিটার 4 হতে পারে, ইঞ্চি টু দ্য পাওয়ার 4 হতে পারে, ফিট 4 হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়ার ইউনিট। আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া দুই প্রকার, মোমেন্ট অফ ইনার্শিয়া দুই প্রকার, তিন প্রকার মেইনলি দুই প্রকার। একটা হচ্ছে রেক্টাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়া, আর একটা হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। একটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া দুই প্রকার, একটা হচ্ছে IX or IY, মানে রেক্টাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়া IX or IY। এটাকে আমরা বলতেছি কি রেক্টাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়া। একটা হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া IZ, মানে একটা হচ্ছে x এক্সিস রেসপেক্ট মোমেন্ট অফ ইনার্শিয়া, একটা হচ্ছে y এক্সিস রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া, আর একটা হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া দুই প্রকার, একটা হচ্ছে রেক্টাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়া, আর একটা হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। আমরা আপনাদেরকে একদম সিম্পলি পড়াবো, কারণ যেহেতু আপনারা আসলে ডিপলি পড়ালে আপনারা অনেক মানে বেশি পড়ালে কিংবা ডিপলি পড়ালে আপনাদের বুঝতে কষ্ট হয়। একদম সিম্পল সিম্পল জিনিস পড়াবো, ঠিক আছে? তো একটা হলো সংজ্ঞা ডেফিনেশন, আর একটা হচ্ছে টাইপস। এরপরে আছে প্যারালাল অ্যাক্সিস থিওরিম। আমরা থিওরিমতে পরে আসি, আমরা আমরা কিছু সূত্র দেখে নেই, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা ফার্স্টে দেখবো যে রেক্টাঙ্গেলের মোমেন্ট অফ ইনার্শিয়া কেমন। একটা রেক্টাঙ্গেল, একটা রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেলের উইডথ হচ্ছে b, হাইট হচ্ছে কত h। তো এটা হচ্ছে x অ্যাক্সিস, x অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে bs³/3। y অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে iy b³h/3। ভালো করে মনে রাখবেন, একটা হচ্ছে এই অ্যাক্সিসের রেসপেক্টে, এই বেজ অ্যাক্সিস এর রেসপেক্টে রেক্টাঙ্গেলের, এটাকে বলা হয় রেক্টাঙ্গেল। এই রেক্টাঙ্গেলের মোমেন্ট অফ ইনার্শিয়া ix = bx/3, iy = b3/6 b3/3। আরেকটু দেখেন, এই রেক্টাঙ্গেলের একটা সেন্টার আছে না, এই যে রেক্টাঙ্গেলের একটা সেন্টার আছে, যদি আমি সেন্টারে আমি অ্যাক্সিসটাকে ধরি, যে সেন্টার দিয়ে অ্যাক্সিস ধরি,
তাহলে এই রেক্ট্যাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? তাহলে একটা গেল মানে নরমাল অ্যাক্সিসের রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া, আর এখন বলতেছি যে সেন্টার যদি অ্যাক্সিস পাস করে তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে। আমরা এই সেন্টার যদি অ্যাক্সিস পাস করছে আমরা একে প্রাইম দ্বারা প্রকাশ করতেছি, এক্স প্রাইম ওয়াই প্রাইম। তাহলে আই এক্স প্রাইম সমান সমান বি এইচ কিউব বাই 12, আই ওয়াই প্রাইম ইকুয়াল টু বি কিউব এইচ বাই 12। সূত্র দুটোর পার্থক্য বুঝতে পারছেন? একটা হচ্ছে নরমাল অ্যাক্সিসের রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া, আর একটা হচ্ছে সেন্টারের রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া। ঘোরায় ফেলা যাবে না, মনে রাখতে হবে যে নরমাল অ্যাক্সিস সাপেক্ষে bx কিউব বাই 3 বি কিউব এইচ বাই 3, আর সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে bx কিউব বাই 12 বি কিউব এইচ বাই 12। এই যেটা কি রেক্টাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়া। যদি জেড অ্যাক্সিসে পাস করে, এটা আমাদের আপাতত দরকার নেই, হ্যাঁ এটা আমাদের দরকার নেই। জেনারেলি এই যে আই জি মানে আই যেটা সেন্টার দিয়ে পাস করে আই জি, মানে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা মূলত হচ্ছে হয় আই এক্স প্লাস আই ওয়াই, আই এক্স প্লাস আই ওয়াই, মানে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা বলতেছি আমি, এটা এটা ইয়ে না, এটা জেড হবে। এটা হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া আই জেড। এটা গেল রেক্ট্যাঙ্গেলের, একটা গেল রেক্ট্যাঙ্গেলের সূত্রগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এটাকে কি বলে ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের মোমেন্ট অফ ইনার্শিয়া কত কি হবে। আমরা এইটা হচ্ছে নরমাল অ্যাক্সিস এক্স, দেন আই এক্স হবে বিএক্স কিউব বাই 3, আর যদি সেন্ট্রোডাল অ্যাক্সিসের রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া কত বিএক্স কিউব বাই 36। এটা সার্কেল, সার্কেলের আসলে আমরা যদি আই এক্স এক্স হবে পাই আর স্কয়ার হবে 4, অথবা অথবা আমরা কি জানি কত পাই ডি 4 হবে কত, পাই ডি 4 বাই 64, মানে একটা রেডিয়াসের রেসপেক্টে একটা ডায়ামিটার রেসপেক্টে। তাহলে সার্কেলের মোমেন্ট অফ ইনার্শিয়া কত আই এক্স ইকুয়াল টু পাই আর বাই 4, পাই আর 4 বাই 4 অথবা পাই ডি 4 বাই 64, ঠিক আছে। আচ্ছা, যদি হাফ সার্কেল হয় তাহলে আই এক্স ইকুয়াল টু আই ওয়াই ইকুয়াল টু পাই আর 4 বাই 8, মানে সার্কেলকে 2 দিয়ে ভাগ দিলে যেটা হয়, ঠিক আছে। আমাদের এই সূত্রগুলো লাগবে, কোয়ার্টার আমার আপাতত দরকার নেই, ঠিক আছে, এই সূত্রগুলো দরকার আমাদের। তাহলে একটা গেল হচ্ছে সার্কেল, একটা গেল রেক্টাঙ্গেল, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল, একটা গেল রেক্টাঙ্গেল। এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। এখন আসেন যেটা বলছে থিওরিটা, যে প্যারালাল অ্যাক্সিস থিওরিম কাকে বলা হয়। মানে আমরা যদি সেন্ট্রোডাল অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই, তাহলে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে। তো আমরা এখানে একটা এক্সাম্পল দেখবো, এখানে আমরা একটা এক্সাম্পল দেখবো। মানে একটা হচ্ছে দেখেন অ্যাক্সিস সেন্টার দিয়ে পাস করছে, আর একটা হচ্ছে নর্মাল যে অ্যাক্সিস, একটা হচ্ছে সেন্ট্রোডাল অ্যাক্সিস রেসপেক্ট দিয়ে পাস করছে, আর একটা হচ্ছে এই সেন্ট্রাল অ্যাক্সিসের মানে প্যারালাল যে কোনো অ্যাক্সিসের রেসপেক্টে আমি যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই কোন এরিয়ার, কিভাবে বের করি আমি প্রমাণ দেখাচ্ছি, এই থিওরিটার প্রমাণ দেখাচ্ছি। এই থিওরিটার প্যারালাল অ্যাক্সিস থিওরি কিংবা ট্রান্সফার ফর্মুলা, নামটা কি প্যারালাল অ্যাক্সিস থিওরিম অথবা ট্রান্সফার ফর্মুলা। তো ফার্স্টে বলতেছে দেখেন consider moment of inertia I of an area A with respect to the axis A prime। তাহলে একটা এরিয়া, এইখানে একটা অ্যাক্সিস আছে, তো এই এ প্রাইম অ্যাক্সিসের রেসপেক্টে আমার এই মোমেন্ট অফ এই এরিয়াটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে।
সামেশন এই অ্যাক্সিস থেকে ওই এরিয়ার ডিসটেন্স হচ্ছে ওয়াই, এই ছোট যে ডিসটেন্সটা ডিএ, এরিয়াটা অনেক বড়, আমরা ছোট একটা এরিয়া কনসিডার করতেছি, ঠিক আছে। এই অ্যাক্সিস থেকে এই এরিয়ার ডিসটেন্স হচ্ছে ওয়াই, তাহলে নর্মালি আমরা কি জানি, আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার ডিএ, সেটা কিন্তু এই অ্যাক্সিসের রেসপেক্টে। এখন আসেন, এখন দেখেন এই এরিয়াটার সেন্টার বের কর, সেন্টার গেছে কোন পয়েন্ট দিয়ে, আমরা ধরলাম এই পয়েন্ট দিয়ে সেন্টারটা গেছে, এবং আমরা এই অ্যাক্সিসকে ধরতেছি বি বি প্রাইম, এই অ্যাক্সিসকে ধরতেছি আমরা বি বি, এই রেকর্ড করা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে, ওকে। তাহলে এই নরমাল অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া এটা আমরা জানি সূত্র অনুযায়ী। এখন আমরা যদি সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই, তাহলে কিভাবে বের করব আমরা? তাহলে দেখেন, তাহলে এই পয়েন্ট থেকে মানে আমাকে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস থেকে আমাকে এই অ্যাক্সিস ট্রান্সফার করতে হবে। তো আমরা দেখতেছি যে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত ডিসটেন্স হচ্ছে ওয়াই প্রাইম, আর এই পয়েন্ট থেকে এই পর্যন্ত ডিসটেন্স হচ্ছে ডি। ডিটা হচ্ছে দুইটা অ্যাক্সিসের মধ্যকার ডিসটেন্স, ডিটা হচ্ছে দুইটা অ্যাক্সিসের মধ্যকার ডিসটেন্স, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ডিসটেন্স হচ্ছে ওয়াই প্রাইম, আমরা ধরে নিছি এটা আর কি। তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমার কি, সামেশন অফ ওয়াই স্কোয়ার ডিএ, আর এখানে ওয়াইটা কি, ওয়াই প্রাইম প্লাস ডি স্কোয়ার, ওয়াই প্রাইম প্লাস ডি। তাহলে এই ওয়াই এর জায়গায় যদি আমরা মানটা বসাই দিই যে ওয়াই প্রাইম প্লাস ডি এর হোল স্কোয়ার, আমরা যদি এখন এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র বসাই, তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে সামেশন ওয়াই প্রাইম এ স্কোয়ার প্লাস 2ab মানে 2d ইনটু ওয়াই প্রাইম, আগে একটা সামেশন আছে, আমরা ডিসটেন্সটাকে বাইরে নিয়ে আসছি কনস্ট্যান্টকে, প্লাস ডি স্কোয়ার, মানে এই সূত্রটা আমরা এখানে বসালাম। এখন যেহেতু এখানে ক্ষুদ্র ডিসটেন্স, আমরা এই ওয়াই প্রাইমকে 0 ধরতেছি, তাহলে এটা এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, যেহেতু ক্ষুদ্র ডিসটেন্স সেজন্য আমরা এই পার্টটাকে আমরা 0 ধরতেছি ডিসটেন্সটাকে। তাহলে আসবে কি দেখেন তো, এই যে বিষয়টা, এই যে সামেশন ওয়াই প্রাইম ডি স্কোয়ার, আমরা এটাকে বলতেছি আই বার, কারণ এটা কি ছিল, এই যে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস রেসপেক্ট মোমেন্ট অফ ইনারশিয়া, প্লাস ডিএ কে ইন্টিগ্রেশন করলে হয় এ, ডিএ কে ইন্টিগ্রেশন করলে হয় এ, আর ডি স্কোয়ার। তাহলে আমরা যে প্যারালাল অ্যাক্সিস থিওরেমটা কি দেখলাম, যে আই ইকুয়াল টু আই প্রাইম প্লাস এ ডি স্কোয়ার, মানে আইটা হচ্ছে যে কোনো অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া ইকুয়াল টু মোমেন্ট অফ ইনারশিয়া at the rate of মানে রেসপেক্ট টু সেন্ট্রাল অ্যাক্সিস প্লাস এ ডি স্কোয়ার। ট্রান্সফার ফর্মুলাটা হচ্ছে যে কোনো অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া, যে কোনো অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া ইকুয়াল টু সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া প্লাস এ ডি স্কোয়ার। ডিটা হচ্ছে ওই যে কোনো অ্যাক্সিস প্লাস যে কোনো অ্যাক্সিস আর ওই সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের মধ্যকার ডিসটেন্স। প্যারালাল অ্যাক্সিস থিওরেমটা কি বোঝা গেছে? প্যারালাল অ্যাক্সিস থিওরেমটা বোঝা গেছে? জি স্যার। স্যার পুরো আবার বলি পুরি দেখেন, ক্লিয়ার হতে পারেনি স্যার। আবার বলি দেখেন, আমরা এই যে সূত্রগুলা দেখেছিলাম, এই সূত্রগুলো কি ছিল, যে যে কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে কিংবা এই বেজ অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া, আমরা এই সূত্রগুলো মুখস্থ করছি না। এখন আমরা যদি যে কোনো অ্যাক্সিসের রেসপেক্টে বের করতে চাই, দেখেন এগুলো ছিল কি, একটা নির্দিষ্ট অ্যাক্সিস ছিল, তাই না, এই যে সবগুলো এই পয়েন্ট দিয়ে পাস করছে, আমরা ধরে নিয়েছি যে এই পয়েন্ট দিয়ে অ্যাক্সিসগুলো পাস করছে, তার এই যে কি গেল, এই পয়েন্ট দিয়ে পাস করছে, তার রেসপেক্টে কিন্তু সূত্রগুলো ছিল। আর আমরা বলতে যে কোনো অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে চাই, যে কোনো অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে চাই, তাহলে কিভাবে বের করতে হয়, তখন এই সূত্রের সাথে বের করতে হবে ট্রান্সফার ফর্মুলা অথবা প্যারালাল অ্যাক্সিস থিওরি। তো সেই সূত্রটা কি, আই ইকুয়াল টু আই বার প্লাস এ ডি স্কোয়ার।
আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া এট দ্য রেট অফ এনি অ্যাক্সিস ইকুয়াল টু মোমেন্ট অফ ইনার্শিয়া এট দ্য রেট অফ সেন্ট্রাল অ্যাক্সিস প্লাস এডি স্কয়ার। এটা হচ্ছে এই যে কোনো অ্যাক্সিস আর ওই সেন্ট্রাল অ্যাক্সিস এর মধ্যকার ডিসটেন্স। আচ্ছা এতটুকু মনে রাখেন, পরে দেখি অঙ্কটা করলে বোঝা যায় কিনা। আমরা এখন একটা অঙ্ক দেখব, ঠিক আছে? একটা অঙ্ক আমরা দেখব। এই অঙ্কটা ভালো করে বুঝলে সব অঙ্কগুলো সহজ হবে। অঙ্কটা ভালো করে বুঝলে সব অঙ্কগুলো সহজ হবে। দেখেন একটা প্রবলেম দেওয়া আছে যে ডিটারমাইন দ্য মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য শেডেড এরিয়া উইথ রেসপেক্ট টু দ্য এক্স অ্যাক্সিস। এই এক্স অ্যাক্সিসের রেসপেক্টে আমার হচ্ছে এই যে শেডেড এরিয়াটা আছে তার মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হবে। আচ্ছা দেখেন তো, এই যে শেডেড এরিয়া, আমরা যদি এইটাকে ফুল একটা রেক্ট্যাঙ্গেল ধরি, তার থেকে যদি হাফ সার্কেলটা বাদ দেই, তাহলে কি আমার এই শেডেড এরিয়ার মোমেন্ট অফ ইনারশিয়া পেয়ে যাব। মানে টোটালটাকে আমি একটা রেক্ট্যাঙ্গেল ধরতেছি, আমি যদি তার মোমেন্ট অফ ইনারশিয়া বের করি এবং তার থেকে যদি আমি এই হাফ সার্কেলের মোমেন্ট অফ ইনারশিয়া বাদ দেই, তাহলে কি আমার এই যে শেডেড যে এরিয়াটুকু আছে এর মোমেন্ট অফ ইনারশিয়া পেয়ে যাব, তাই না? জি স্যার। এই দেখেন আমরা ফার্স্টে এই টোটালটাকে শেডেড ধরে নিলাম, এরপর এই মাছ থেকে এতটুকু বাদ দিয়ে দিলাম। তাহলে কি এই যে জায়গাটা মানে ইয়েটা ছিল, পোর্শনটা ছিল, এই পোর্শনের মোমেন্ট অফ ইনারশিয়া পেয়ে যাবো আমরা। তাহলে আমাকে ফার্স্টে কি এই রেক্ট্যাঙ্গেলের মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হবে, তারপরে এইটার মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হবে, তাই না? তো আসেন আমরা রেক্ট্যাঙ্গেলে ফার্স্টে আসেন রেক্ট্যাঙ্গেল। তো রেক্ট্যাঙ্গেলের মোমেন্ট অফ ইনারশিয়া আমরা একটু আগে দেখে আসলাম, সূত্রগুলো কি ছিল, যে Ix ইকুয়াল টু বিএস কিউব বাই 3, তাই না? এখানে বি কত, এই পয়েন্ট থেকে এই পর্যন্ত ডিসটেন্স কত দেওয়া আছে 240, আর এইচ কত দেওয়া আছে 120, তাহলে বিএস কিউব বাই 3, বিএস কিউব বাই 3। তাহলে আমরা কিন্তু রেক্ট্যাঙ্গেলের মোমেন্ট অফ ইনারশিয়া পেয়ে গেলাম, তাই না? এখন আমাদের লাগবে হাফ সার্কেলের মোমেন্ট অফ ইনারশিয়া। স্যার আই ওয়াই বের করব না, এটা রেক্ট্যাঙ্গেল। এখানে বলে দিয়েছে অঙ্কটাতে যে আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হবে শুধুমাত্র এক্স এক্স এর রেসপেক্টে, ঠিক আছে? জি স্যার। সেই জন্য শুধু আমরা আইএক্স বের করতেছি আর কি। তাহলে দেখেন আমরা কিন্তু রেক্ট্যাঙ্গেলের মোমেন্ট অফ ইনারশিয়া সরাসরি সূত্র বসাই দিয়ে পেয়ে গেলাম, কিন্তু আমি কি হাফ সার্কেলের মোমেন্ট অফ ইনারশিয়া সরাসরি সূত্র বসাই দিয়ে বের করতে পারবো? পারবো না। কেন বলেন তো? আমার অ্যাক্সিসটা হচ্ছে এখানে, আমার অ্যাক্সিসটা হচ্ছে এখানে। দেখেন আমরা যখন হাফ সার্কেলের সূত্রটা দেখেছিলাম, অ্যাক্সিস কোথায় ছিল? এই পয়েন্টে ছিল না, তাই না? হাফ সার্কেল এইভাবে ছিল না, সেজন্য কিন্তু এই সূত্রটা ছিল যে পাই আর আর 4/8। কিন্তু এখন দেখেন হাফ সার্কেল কোথায়, এই দেখেন সে উল্টা উল্টা হয়ে গেছে না, জি স্যার। এবং এই অ্যাক্সিস থেকে দূরে আছে। তাহলে আমাকে কি করতে হবে, এখন ওই যে ট্রান্সফার ফর্মুলা ছিল না, ওই ট্রান্সফার ফর্মুলার সাহায্যে আমাকে এখন বের করতে হবে। কিভাবে? আমাকে আমাকে এটার সেন্ট্রয়েড আগে বের করে নিতে হবে। আমার এই স্ট্রাকচারের আগে কি বের করতে হবে? সেন্ট্রয়েড বের করে নিতে হবে। আর তারপরে ওই যে ছিল না, যে কোনো অ্যাক্সিসের রেসপেক্টে আমরা যে সূত্র দেখে আসলাম, এই যে কোনো অ্যাক্সিসের রেসপেক্টে বের করা যায়। কই গেল সূত্রটা? এই যে কোনো অ্যাক্সিসের রেসপেক্টে বের করা যায়, তাই না? এই জন্য আমরা এখন ট্রান্সফার ফর্মুলা ব্যবহার করব এখানে। তাহলে আমরা রেক্ট্যাঙ্গেলটা বের করে ফেললাম, এখন হাফ সার্কেলটা বের করব। এই জন্য আগে আমাদের, আমরা যদি এখন অ্যাক্সিসটাকে এখানে ধরি এই এ প্রাইম, তাহলে তো আমরা সূত্র বোঝাতে পারতেছি যে পাই আর 4/8, তাই না? এই পাই আর 4/8, এখানে আর কত, এই সার্কেলের ইয়ে কত, এই সার্কেলের আর কত 90 মিলিমিটার। তাহলে আমরা
অ্যাক্সিস এখানে ধরার কারণে আমরা কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে গেলাম যে পাই r4/8। এখন এই অ্যাক্সিস থেকে আমাকে এইখানে ট্রান্সফার করতে হবে। তাহলে প্রথমে দেখেন এই অ্যাক্সিস থেকে এখানে ট্রান্সফার করতে হবে, পরে এই সেন্টার থেকে এখানে ট্রান্সফার করতে হবে, রাইট? তাই না? আমার কথা কি বোঝা যাচ্ছে? স্যার বুঝতে আমাকে সব পারতেছি। কিন্তু আমার এই অ্যাক্সিসে ট্রান্সফার করতে হবে, তাই না? আমাকে এই অ্যাক্সিসের রেসপেক্টে বের করতে হবে। তো যেহেতু দেখেন হাফ সার্কেলটা এখানে দেওয়া আছে, তো আমরা প্রথমে এইখানে একটা অ্যাক্সিস ধরে নিলাম, এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করলাম। আমরা এখন এইখান থেকে এইখানে ট্রান্সফার করব, এই সেন্টার থেকে পরে আমরা এখানে ট্রান্সফার করব ওই ট্রান্সফার ফর্মুলার সাহায্যে, ঠিক আছে? তারপরে কিন্তু বিয়োগ করতে পারবো, কারণ আমাদের রেক্ট্যাঙ্গেলটা কিন্তু আমরা এই অ্যাক্সিসের রেসপেক্টে বের করছি। তো এই হাফ সার্কেলটাকেও এই অ্যাক্সিসের রেসপেক্টে বের করতে হবে, তারপরে আপনি মাইনাস করবেন। তো এই অ্যাক্সিসে আমরা কিভাবে ট্রান্সফার করব? প্রথমে আমরা এখানে একটা অ্যাক্সিস ধরে নিলাম, আর এটা ছিল আমাদের সেন্টার, ঠিক আছে? তো এই অ্যাক্সিস থেকে এখানে ট্রান্সফার করব, এখান থেকে এখানে ট্রান্সফার করব। তো আমরা জানি হাফ সার্কেলের সেন্টার কিভাবে বের করতে হয়। ওই যে আমরা যখন সেন্টারটা অঙ্ক করেছিলাম 4r/3π, 4r/3π এর মাধ্যমে আমরা কিন্তু এই ডিসটেন্সটা পেয়ে গেলাম, এই সেন্টারটা পেয়ে গেলাম 380.2, 38.2। তাহলে এখান থেকে এই ডিসটেন্স 38.2, টোটাল ডিসটেন্স ছিল 120 মিলিমিটার, তাহলে এইটুকু হচ্ছে 81.8। তাহলে আমরা এখন এই অ্যাক্সিস থেকে এখানে ট্রান্সফার করব কিভাবে? ওই আমাদের সূত্র ছিল, দেখছেন যে আইএক্স, এটা হচ্ছে সেন্ট্রোইডাল অ্যাক্সিস, তাহলে আই এটা রেসপেক্টে যে মোমেন্ট অফ ইনার্শিয়া মাইনাস হচ্ছে ডিসটেন্স। এই দেখেন, তাহলে আমরা আই এ প্রাইম এই মানটা আমরা এখানে বসাই দিলাম, আর এটা হচ্ছে এটার এরিয়া πr²/2, এই যে πr²/2, আর এ হচ্ছে এই ডিসটেন্স। তাহলে আইএক্স প্রাইম আমরা পেয়ে গেলাম। তাহলে এখন কিন্তু যে মোমেন্ট অফ ইনার্শিয়া এটা আসলো এই 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 অ্যাক্সিসের রেসপেক্টে। এখন এইখান থেকে আমরা এইখানে সরাসরি ট্রান্সফার করব কিভাবে? এই সূত্র আইএক্স ইকুয়াল টু আইএক্স প্রাইম প্লাস এ ইনটু এই ডিসটেন্সটা, এই যে আইএক্স প্রাইম প্লাস এ বি স্কয়ার। তাহলে এই আইএক্স প্রাইম তোমরা এখানে বের করছি, প্লাস এ আর বি হচ্ছে ডিসটেন্সের স্কয়ার। তাহলে এই সেইটাই কিন্তু এই যে আমাদের হাফ সার্কেলের এই যে এই এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন আমাকে বলছিল যে শেডেড এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে। তাহলে এই রেক্ট্যাঙ্গেল থেকে, যদি আমরা এখন এইটা বাদ দেই, তাহলে আমাদের শেডেড এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাব। এটা সে বাদ দিয়েছি আমরা, যে এটা থেকে এটা থেকে বাদ দিলাম, তাহলে এটা আমাদের পেয়ে গেলাম আমরা আসলে। আমি আশা করি সবাই বুঝতে পারার কথা, কারণ একদম পিক্সেল সহ করে দেখানো, ঠিক আছে? তারপরে আমি আরেকবার বলতেছি, সবাই একটু ভালো করে খেয়াল করে শোনেন, আরেকবার বলতেছি আমি, ঠিক আছে? এই একটা অঙ্ক যদি বুঝতে পারেন, আমি আশা করি স্যার মোমেন্ট অফ ইনার্শিয়ার ম্যাক্সিমাম অঙ্কগুলো বুঝতে পারবেন। তো আমি আরেকবার বোঝাচ্ছি আমি, হ্যাঁ, ভালো করে খেয়াল করে শোনেন, আরেকবার বোঝাচ্ছি আমি, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। কেদিন কি বলতেছিল? না স্যার, বুঝান স্যার। আচ্ছা আচ্ছা। তো আমাদের অঙ্কে বলছে যে এই একটা ফিগার দেওয়া আছে, এই যে শেডেড এরিয়া, এইটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে এই এক্স অ্যাক্সিসের রেসপেক্টে। তো দেখেন এখানে কি আছে, একটা সার্কেল, তার মাঝে একটা হাফ সার্কেল দেওয়া। তো আমি কি করলাম, আমি টোটালটাকে শেডেড এরিয়া ধরে নিলাম, যে টোটাল এই রেক্ট্যাঙ্গেলটা শেডেড এরিয়া। সেখান থেকে আমি হাফ সার্কেলটা বাদ দিব। তাহলে প্রথমে আমি কি করছি, আমি টোটাল যে রেক্ট্যাঙ্গেল যেটা এইটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করছি। তো এই যে টোটাল যে রেক্ট্যাঙ্গেলটা, তার অ্যাক্সিস দেখেন একদম এই বেজে, তাহলে আমরা সরাসরি সূত্র বসাই দিলাম যে bh3, যেটা আমরা জানি। এখানে বি হচ্ছে, এটা বি, এটা হচ্ছে এইচ, তাহলে 240 × 120 এর কিউব, আমরা এই মানটা পেলাম। এখন দেখেন আমরা কিন্তু হাফ সার্কেলের মোমেন্ট অফ ইনার্শিয়া সূত্র জানি, সেটা কিন্তু যদি হাফ সার্কেলটা এইভাবে থাকতো, এখানে যদি হাফ সার্কেলটা এখানে যদি এইভাবে থাকতো, তাহলে কিন্তু সরাসরি এই bh3
মাইনাস পাই আর 4/8 দিলে বের হয়ে যেত কিন্তু আমাদের, তাই না? কিন্তু এখন দেখেন, এখন যেহেতু আমার হাফ সার্কেল কোথায় দেওয়া দেখেন তো, এখানে দেওয়া, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই হাফ সার্কেলের মোমেন্ট অফ ইনার্শিয়া এই অ্যাক্সিসে ট্রান্সফার করে নিতে হবে, ঠিক আছে? তারপরে আপনি বিয়োগ করতে পারবেন। তো আমরা বের করার জন্য আমরা এই এই হাফ সার্কেলটাকে এই অ্যাক্সিসে ট্রান্সফার করার জন্য যে কাজটা করলাম, যেমন প্রথমে এইখানে একটা অ্যাক্সিস ধরে নিলাম, আমরা ট্রান্সফার ফর্মুলা ব্যবহার করব। এখানে একটা অ্যাক্সিস, ও তার আগে আমরা কি করলাম, এই হাফ সার্কেলের সেন্টারটা বের করে নিলাম, সেন্টার। তো আমরা জানি হাফ সার্কেলের সেন্টার কি 4r/3π এই অ্যাক্সিস থেকে। তাহলে এই পয়েন্ট থেকে আমরা এই ডিসটেন্সটা পেয়ে গেলাম। এখন দেখেন সূত্র কি ছিল, সূত্র কি ছিল আমাদের 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 সেন্ট্রাল অ্যাক্সিস সূত্র কি ছিল, যে i ইকুয়াল টু i প্রাইম প্লাস ad স্কয়ার, তাই না? তো এখন দেখেন এখানে কিন্তু আমরা এই অ্যাক্সিস থেকে এই অ্যাক্সিসে আসতে হবে, দেন এই অ্যাক্সিস থেকে এই অ্যাক্সিসে আসতে হবে। তো আমরা আমাদের তো লাগবে কি এখন, এটা লাগবে i প্রাইমটা। তাহলে i প্রাইম সমান সমান এই যে i মাইনাস ad স্কয়ার। দেখেন এখানে তাই 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 বের করছে, দেখছেন যে প্রথম আমরা আগে এই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া জানি, এই অ্যাক্সিসের রেসপেক্টে হাফ সার্কেলের মোমেন্ট অফ ইনারশিয়া আমরা জানি কত, এই যে পাই r4/8, সেটা আমরা বের করে নিলাম। তারপরে আমরা এই সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া বের করব, যে ix প্রাইম মানে এই i প্রাইমটা, তাহলে i মাইনাস ad স্কয়ার, যে i মাইনাস ad স্কয়ার, এটা কত পাই r স্কয়ার বাই 2, আর ডিটা কত, যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্স। তাহলে আমরা এই ix প্রাইম পেয়ে গেলাম। এখন আমাদের লাগবে হচ্ছে ix। তা ix সমান সমান কি, ix সমান সমান এই যে i প্রাইমটা আমরা বের করলাম প্লাস ad স্কয়ার। তাহলে এখানে এই যে ix প্লাস i প্রাইম প্লাস ad স্কয়ার, এখানে ix এর মানটা আমরা ix প্রাইমের মানটা বের করছি আমরা, এই মান সরাসরি এখানে বসাই দিলাম, আর a ইনটু d স্কয়ার, d কত, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ডিসটেন্স হয়ে গেল, এই যে b, এই যে ডিসটেন্স স্কয়ার। তাহলে আমাদের এই শেডেড এরিয়া মোমেন্ট অফ ইনারশিয়া কিভাবে বের করব, এই যে ix ইকুয়াল টু রেক্ট্যাঙ্গেলের i মাইনাস হচ্ছে আমাদের হাফ সার্কেলের i। একটু বোঝার চেষ্টা করলে 100% বোঝা উচিত, হ্যাঁ, এরপর আসলে বোঝানো যায় না। এখন বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা, কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোশ্চেন থাকলে বলেন। স্যার ম্যাথ গুলা একটু স্যার কঠিন আছে স্যার, বারবার দেখতে হবে স্যার। আমি ভিডিও দিয়ে দিব, বারবার দেখবেন, হ্যাঁ বারবার দেখবেন, আমি ভিডিও দিয়ে দিব, বারবার দেখবেন। তো আজকে শুধুমাত্র একটা অঙ্কই, এটা খুব ভালো করে বুঝবেন, এটা ভালো করে বুঝলে আমাদের নেক্সট অঙ্কগুলো করা সহজ হবে। এখন আপনাদেরকে একটা জিনিস বুঝাই আমি, আমরা এটা কেন করতেছি। যারা আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তাই না? আচ্ছা দেখেন, আমরা যখন বিল্ডিং এর প্ল্যান করি, একটা কলাম, একটা কলাম, মনে করেন কলামটার সাইজ হচ্ছে 10/16, তাই না? মানে এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 16। আচ্ছা আপনি যখন প্ল্যান গুলো করেন, আমি কোন সাইডে 10 দিব, কোন সাইডে 16 দিব, এটা আমরা কিভাবে বের করি, মানে এটা কিভাবে দেই আমরা, কারো কোনো ধারণা আছে? এই যে কলমে আমরা কলমের ফেস গুলো দিই না, যে কোন সাইডে শর্ট ডিরেকশন দেই, কোন দিকে লং ডিরেকশন দেই। এখানে যারা ডিপ্লোমা, জি সবাই তো স্যার। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, একজন আর্কিটেক্টও আছে। জি স্যার। তো আমরা যে প্ল্যানে এগুলো দেই, আচ্ছা এগুলো কি ইচ্ছা মতো দেই? আমাদের না কলমের স্যার। সাইজ হয় না 10/12, 10/16, 12/16, 12/18 এরকম হয় না? জি স্যার। তো আমরা জি এটা স্যার। বেজের উপরে নির্ভর লোড করে না, অনুযায়ী স্যার। এটা বেজের উপরে নির্ভর করে না স্যার? নো নো নো, এই সেই মোমেন্ট অফ ইনারশিয়ার উপর ডিপেন্ড করে। এই যে ix i y, ঠিক আছে, ডিপেন্ড করে হচ্ছে ix আর
আই ওয়াই এর উপরে, মোমেন্ট অফ ইনার্শিয়ার উপর ডিপেন্ড করে মেইনলি আই এক্স আর আই ওয়াই এর উপর ডিপেন্ড করে। আই এক্স আই ওয়াই সম্পর্কটা কি আসলে? সিগমা ইকুয়াল টু এমসি বাই আই। আপনার শুধু দেখেন তাহলে এখানে মোমেন্ট প্রপোর্শনাল টু আই, মানে আই বেশি, মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি। তো আমরা জেনারেলি মোমেন্ট কম ভালো না বেশি ভালো? বিল্ডিং এ মোমেন্ট কম আসা ভালো না বেশি হওয়া ভালো? একটা বিল্ডিং এ মোমেন্ট কম আসা ভালো না বেশি আসা ভালো? স্যার ভুলে গেছি স্যার এটা। এটা ভুলার কি আছে? একটা বিল্ডিং এ যদি ফোর্স বেশি আসা ভালো না কম আসা ভালো? স্যার একটা কম আসা ভালো স্যার। কম আসা ভালো। কম এই আসা জিনিসটা ভালো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হইছেন, তো এটা অ্যানালাইসিস দিতে পারতেছেন না? স্যার ফোর্স একটা বিল্ডিং এ বেশি হলে ফোর্স কম আসা ভালো না বেশি আসা ভালো? এটা আমরা বুঝি না? জি স্যার। মোমেন্ট বেশি আসা ভালো না কম আসা ভালো? এটা আমরা বুঝি না? নিঃসন্দেহে কম আসা ভালো নাকি? জি স্যার। এই জিনিসটা বলতে বলতে পারতেছেন না কেন? তার মানে আপনাদের বুঝতে পারছেন আপনাদের লেভেল কেমন? জি স্যার। জি স্যার। তো এটা আমরা যখন ইয়ে করি, এই আই এক্স আর আই ওয়াই বের করতে হয় যে আমার আই এক্স আমার বেশি আসতেছে না আই ওয়াই বেশি আসতেছে। যে ফেসে আমার আই ওয়াইটা মানে আইটা কম আসে সেই ফেসটা আমরা দেই আর কি। আমরা বুঝি যে এই পার্সেন্ট মোমেন্ট বেশি আসতে পারে, তাহলে যে ফেসটা আমাদের আইটা কম আসে সেই ফেসটা আমরা দেই। ঠিক আছে, এটা হচ্ছে মেন ব্যাপার। কারণ আই কম হলে মোমেন্ট মানে মোমেন্ট রেজিস্ট করতে পারবে বেশি। হ্যাঁ, এই জন্য মূলত এই আই এক্স আই ওয়াই দরকার। ঠিক আছে, দেখবেন আপনি যখন কলাম ডিজাইন করবেন, বিশেষ করে কলাম ডিজাইন করবেন, কলামের আমরা যখন কলাম ডিজাইন করি, ক্রিটিক্যাল লোড আমরা বের করি, ক্রিটিক্যাল লোড বের করার সময় আই এক্স আর আই ওয়াই বের করি। তখন যে মোমেন্ট অফ ইনারশিয়া আমাদের কম হয় আমরা সেই দিকে কলামের ফেসটা দেই, সেই দিকে আমরা কলামের ফেসটা দেই। কেন বুঝতে পারছেন? এই কারণে আর কি। তো আমাদের মোমেন্ট অফ ইনারশিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ ফিজিক্যাল সিগনিফিকেন্স অ্যাপ্লিকেশন আছে এখানে। ফিজিক্যাল সিগনিফিকেন্স, ফিজিক্যাল আমাদের অ্যাপ্লিকেশন আছে এখানে, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। এই আই এক্স আর আই ওয়াই মোমেন্ট অফ ইনারশিয়া কলামটা আমরা আন্দাজ দিই না যে ইচ্ছা মতো 10 দিয়ে দিলাম, ইচ্ছা মতো একদিকে 16 দিয়ে দিলাম। ঠিক আছে, এই কর্নার গুলা 10/16 দিলাম, আবার এগুলা 16/10 দিলাম, এগুলো ইচ্ছা মতো দিই না আমরা। এটা এই মোমেন্ট অফ ইনারশিয়া ডিপেন্ড করে। যদিও এখন আমরা যে আমাদের যে সফটওয়্যার আছে, হ্যাঁ, অনেকে এক্সপিরিয়েন্স হয়ে যায়, তারা বোঝে যে না এই আমাদের এই দিকে লং ডিরেকশন, এই দিকে আমরা শর্ট ডিরেকশনটা দেই, কিংবা এইদিকে লং ডিরেকশনটা দেই। হ্যাঁ, এবং এগুলো ওই যে ইটাফস কিংবা স্টার্ট প্রোতে তারা টেস্ট করে, ইটাফস কিংবা স্টার্ট প্রোতে তারা চেক করে যে কোন ফেজে দিলে কোন ওয়াই ডিরেকশনে ওয়াই ফেজে বেশি আমি ডিসটেন্স দেই, কলমের ফেজটা বেশি দেই, তাহলে আমার মোমেন্ট কেমন আসে, আমার ডিফ্লেকশন কেমন আসে, বারবার এই সফটওয়্যারগুলো চেক করে আর কি, এই সফটওয়্যারগুলো চেক করে। ঠিক আছে, কিন্তু আগে যখন হ্যান্ডে ক্যালকুলেশন করা হতো, এখন তো হ্যান্ডে ক্যালকুলেশন করা হয়, তো এগুলো চেক করা হয় যে আমার এই কলামের ফেস মানে আই এক্স কোন দিকে বেশি আসতেছে, আই ওয়াই কোন দিকে কম আসতেছে, আই ওয়াই কোন দিকে বেশি আসতেছে। ঠিক আছে, তারপরে এগুলো নির্ণয় করা হয় আসলে। ঠিক আছে, এটা একদম মানে বেসিক কথা আর কি, বেসিক কথা। কিন্তু যাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে তারা এত ক্যালকুলেশন করে না, এটা বুঝে যারা এইদিকে আই আমাদের কম আসবে, এইদিকে আমার আয় বেশি আসবে, তারা মানে বুঝতে পারে, কয়েকটা করলে বোঝা যায় আর কি। ঠিক আছে।